অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে মানুষ নেই, কিন্তু বরফের রাজত্ব। যদি এটা গলে যায়, আমাদের পৃথিবী দেখতে কেমন হবে? একটু থ্রিল, একটু হাসি আর একটু আতঙ্ক নিয়ে শুরু করছি আমাদের এই বরফ ভ্রমণ। প্রথমে আসি অ্যান্টার্কটিকার কিছু মজার তথ্য নিয়ে। আপনি জানেন কি, অ্যান্টার্কটিকা এমন একটি স্থান যেখানে আপনি আইসক্রিমও খেলে গরম লাগে, কারণ এখানকার বাতাস এতটাই ঠান্ডা যে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। আরেকটা ফ্যাক্ট শুনুন, এখানে বৃষ্টি হয় না। ভাবছেন, ওরে বাবা, বৃষ্টি ছাড়া কিভাবে চলে? এখানে বৃষ্টির বদলে বরফ পড়ে। বরফ জমে জমে প্রায় 40 লাখ বছর পুরনো হিমবাহ তৈরি করেছে। এখানে মেরু ভাল্লুকও এখানে আসে না। তাদের বাসস্থান হলো উত্তর মেরু। পেঙ্গুইনরা একাই শাসন করে এখানে। এখন একটা কুইজ খেলা যাক। অ্যান্টার্কটিকায় কি লেক আছে? উত্তর হ্যাঁ, কিন্তু আপনি সেখানে সাঁতার কাটতে পারবেন না। পৃথিবীর অন্যতম বড় আন্ডারগ্রাউন্ড লেক হচ্ছে লেক ভোস্টক। এখানে বরফের নিচে 4 কিলোমিটার গভীর লুকিয়ে আছে। বিজ্ঞানীরা মনে করেন এই লেকে এমন জীব থাকতে পারে যারা পৃথিবীর অন্য কোথাও নেই। বুঝলেন, অ্যান্টার্কটিকা শুধু বরফই নয়, এটা একদম এলিয়েনদের লুকানোর আদর্শ জায়গা। আসুন বরফ গলার কথায় ফিরি। মূল দোষটা কার? আমাদের নিজেদের। গ্রিনহাউস গ্যাসে ভরা এই পৃথিবীকে আমরা এমনভাবে গরম করছি যেন এটা কোনো বিশাল পিৎজা ওভেন। ফলাফল, বরফ গলে যাচ্ছে। গলে যাওয়ার হার এখন গত 40 বছরে 3 গুণ বেড়েছে। ভাবুন, অ্যান্টার্কটিকা এখন আমাদের কথায় গলে যাচ্ছে, সরাসরি নয়, তাপমাত্রার কারণে। যদি পুরো অ্যান্টার্কটিকা গলে যায়, তখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 200 ফুট বাড়বে। মানে কি? ভাবুন, মিয়ামি আর সৈকত নেই, বরং মিয়ামি পুরো সমুদ্রে ভাসছে। টাইটানিক সিনেমা বাস্তবে ঘটে যাবে। আর আমাদের প্রিয় ঢাকা শহর, সেটাও পানির নিচে হারিয়ে যাবে। বাঁচার উপায়টা কি? হয় পাহাড়ে উঠে যান, নয়তো নৌকায় জীবন কাটান। বরফ গলে গেলে শুধু সমুদ্রপৃষ্ঠ বাড়বে না, পৃথিবীর পুরো পরিবেশই পাল্টে যাবে। এখন সূর্যের আলো বরফে প্রতিফলিত হয়, তাই পৃথিবী ঠান্ডা থাকে। কিন্তু বরফ গলে গেলে এই প্রতিফলন আর হবে না, ফলে পৃথিবী আরও গরম হবে। এটা এমন যেন কেউ এসি অফ করে ফ্যানও চালায় না। পরিণামে কি হবে? ঘূর্ণিঝড় বেশি হবে, ফসল নষ্ট হবে এবং সবার ঘরে ফ্রিজে বরফ থাকবে, কিন্তু মেরুতে বরফ থাকবে না। এখন একটু রহস্যের কথায় আসি। কিছু বিজ্ঞানী এবং কনস্পিরেসি থিওরিস্ট বলেন অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে আছে প্রাচীন শহর, এমনকি এলিয়েন বেস। হ্যাঁ, শুনতে অবাক লাগছে, কিন্তু নাসার বিজ্ঞানীরা এখানে বরফের নিচে অদ্ভুত স্ট্রাকচার খুঁজে পেয়েছেন যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। তাহলে কি বরফ গলে গেলে এলিয়েনদের আস্তানা ফাঁস হয়ে যাবে? আমরা কি মিশন ইম্পসিবল 11-র জন্য প্রস্তুত? মজার কথা বাদ দিয়ে আসল কথায় আসি। আমাদের দায়িত্ব নিতে হবে। পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করুন, প্লাস্টিক ব্যবহার কমান এবং গাছ লাগান। আপনি যদি আজ এটা না করেন, তাহলে ভবিষ্যতে আপনার প্রিয় শহরকে ডুবন্ত জাহাজের মতো দেখতে হবে। অ্যান্টার্কটিকার বরফ গলে যাওয়া শুধু এক বিজ্ঞান কল্পকাহিনী নয়, এটা বাস্তব হুমকি। কিন্তু একটু সচেতনতা দিয়ে আমরা এই ভয়ঙ্কর ভবিষ্যৎ ঠেকাতে পারি। তাই আসুন, পৃথিবীকে বাঁচানোর মিশনে আমরা সবাই একসঙ্গে কাজ করি। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতন হন। আমাদের পৃথিবী রক্ষায় আজই এগিয়ে আসুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।